আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করে যাচ্ছি সেটা হলো স্ট্রাকচার ক্লাস। সো আপনারা সবাই সেন্টেন্স মেকিংয়ের ক্লাসগুলো অনেক পছন্দ করেন। আসলে পছন্দ করাটাই স্বাভাবিক, কারণ আপনারা যখন ইংরেজিতে কথা বলতে চান, লিখতে চান, আসলে যদি সেন্টেন্স প্যাটার্ন যদি ঠিক না থাকে, গ্রামার যদি ঠিক না থাকে, আপনাদের আসলে অনেক সমস্যা হয়। আর এই লেসনগুলো আপনারা এত শেয়ার করেন, এত কমেন্ট করেন, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। আর আপনারা অনেক এই আমার ইউটিউব চ্যানেলটাকে পছন্দ করছেন, বাংলাদেশের সবাই এবং পৃথিবীর নানান দেশ থেকে বইয়ের অর্ডার আসছে, বাংলাদেশের নানান ডিস্ট্রিক্ট থেকে এভরিডে আমরা বই পাঠাচ্ছি, বইয়ের অর্ডার আসছে। সো যাকে আমি এখন আপনাদের লেসন শুরু করি, আশা করি লেসনটা ভালো লাগবে। সো যারা এই দুইটা বই এখন একটা সিডি অর্ডার করেছেন, তাদেরকে বলেছিলাম, আমি প্রমিস করেছিলাম যে আমি আজীবন যতদিন এই দুইটা বই শেষ না হয় আমি পড়াবো এবং পড়িয়ে যাচ্ছি। আপনারা পড়ে যান। আসেন আমরা ক্লাস শুরু করি। ছোটো বইটা 56 নম্বর পেজে যান, গেলে আপনি দেখতে পাবেন 265 নম্বর স্ট্রাকচার, 265 নম্বর স্ট্রাকচার এগুলো দেখতে পাবেন। লেখা আছে যে আমার সদস্য হওয়ার কথা আছে। কোনো কিছু হওয়ার কথা আছে হলে বলবেন সাপোজ টু বি। কোনো কিছু হওয়ার কথা আছে হলে বলবেন সাপোজড টু বি। তাহলে আমার সদস্য হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি আ মেম্বার। তাহলে আমার টিচার হওয়ার কথা আছে, কি হবে? আই এম সাপোজ টু বি আ টিচার। আমার রাইটার হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি আ রাইটার। আমার ডক্টর হওয়ার কথা আছে, তাহলে কি বলবেন? আই এম সাপোজ টু বি আ ডক্টর। তাহলে সাপোজ টু বি মানে কোনো কিছু হওয়ার কথা আছে অর্থে। সেকেন্ড স্ট্রাকচারটা আপনি পরের স্ট্রাকচারটি 266, 266 নম্বরের স্ট্রাকচারগুলো দেখতে পারবেন। আমার খারাপ হওয়া নিষেধ, কোনো কিছু করার নিষেধ অর্থে। কোনো কিছু করা যদি নিষেধ হয় সেক্ষেত্রে আপনি বলবেন ফরবিডেন টু বি, ফরবিডেন টু বি। তাহলে কোনো কিছু করার নিষেধ অর্থে, যেমন এখানে আছে আমার খারাপ হওয়া নিষেধ, আই এম ফরবিডেন টু বি ব্যাড। তাহলে আমার ডক্টর হওয়া নিষেধ, তাহলে বলতে পারেন আই এম ফরবিডেন টু বি আ ডক্টর। আমার মডেল হওয়া নিষেধ, আই এম ফরবিডেন টু বি আ মডেল। সো কোনো কিছু হওয়া নিষেধ হলে আপনি ফরবিডেন টু বি বলবেন। যেমন আমার বিজনেসম্যান হওয়া নিষেধ, তাহলে আপনি বলতে পারেন আই এম ফরবিডেন টু বি আ বিজনেসম্যান। পাস্ট টেন্স হলে আই ওয়াজ বলবেন। নেগেটিভ হলে আই এম নট। প্রশ্ন করলে এম আই। আপনারা এটা অবশ্যই জানেন। তারপরেও যারা বেসিক ক্লাসগুলো করেনি, আমার অতীতের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি বেসিকটা ডেভেলপ করবেন। এখন কিন্তু আমি একটু অ্যাডভান্স স্ট্রাকচার করাবো। এই বইটা কিন্তু 516টা নিয়ম আছে। মোটামুটি আপনি সারাদিন ইংলিশে কথা বলার জন্য আপনার 60 থেকে 70টা 80টা নিয়ম জানলেই আপনি সারাদিন বেসিক ইংলিশটা আপনার ডেভেলপ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের কিন্তু প্রমিস করেছিলাম বইটা পড়াবো, পড়িয়ে যাচ্ছি। সো নাম্বার 3 নম্বর স্ট্রাকচার নিয়ে কাজ করি। যে নাম্বার 3 হলো 268 নম্বর স্ট্রাকচার যান, পরের পেজেই। যে তোমাকে ভালো মনে করা হয়, তাহলে ইউ আর থট টু বি গুড। থট না, হ্যাঁ, এটা হবে থট। ইউ আর থট টু বি গুড, তোমাকে ভালো মনে করা হয়। তাহলে তাকে খারাপ মনে করা হয়, হি ইজ থট টু বি ব্যাড। তাহলে কোনো কিছু মনে করা হয় অর্থে, তাহলে মনে করা হয় হলে কি বলবো? থট টু বি। আবার বলেন, মনে করা হয় অর্থে থট টু বি। আপনাকে এইভাবে মনে রাখতে হবে কথা। তাহলে তাকে খারাপ মনে করা হয়, তাহলে হি ইজ থট টু বি ব্যাড। মেয়েটিকে চালাক মনে করা হয়, দ্য গার্ল ইজ থট টু বি ক্লেভার। তাদেরকে ভালো মনে করা হয়, দে আর থট টু বি গুড। তাহলে কোনো কিছু মনে করা হয় অর্থে। নেগেটিভ বলে দে আর নট হবে, প্রশ্ন করলে আর দে হবে। এটা আপনারা অবশ্যই বেসিক ক্লাস করছেন, জানেন। তাহলে আমরা আরেকটা স্ট্রাকচার কি শিখলাম? থট টু বি মানে মনে করা হয়। ওকে, ছেলেটিকে স্মার্ট, ছেলেটিকে কি বলবো, মডেল মনে করা হয়, দ্য বয় ইজ থট টু বি মডেল। আসলে মনে করা হয় অর্থে আমরা থট টু বি বলবো। আর হওয়ার কথা আছে হলো সাপোজ টু বি বলবো। আর হওয়া নিষেধ হলে বলবো ফরবিডেন টু বি। আপনাকে এরকম স্ট্রাকচারের অর্থ আগে ভালো করে মনে রাখতে হবে, তারপর আপনি সেন্টেন্স মেক করবেন। চলে গেল 3টা স্ট্রাকচার আমি করিয়ে ফেললাম। তারপরে আমরা আরও কিছু স্ট্রাকচার পাবো পেজ নাম্বার 106-এ গেলে। 106-এ গেলে আপনি দেখতে পাবেন, 106 না 107 নম্বর পেজে গেলে আপনি দেখতে পারবেন 499 স্ট্রাকচারটা। 499 নম্বর স্ট্রাকচারটা আপনি দেখতে পাবেন আমার শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে হলে বলবেন লাইকলি টু বি। কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমার শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বি এ টিচার। তাহলে আমার ডক্টর হওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বি এ ডক্টর। আমার বিজনেসম্যান হওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বি আ বিজনেসম্যান। তাহলে হওয়ার সম্ভাবনা আছে হলে আমরা বলবো লাইকলি টু বি। আর হওয়া নিষেধ হলে আই এম নট বলবেন, প্রশ্ন করলে এম আই বলবেন। তাহলে হওয়ার সম্ভাবনা আছে হলে আবার বলছি লাইকলি টু বি। তাহলে 500 নম্বর স্ট্রাকচার গেলে দেখবেন আপনি যে এখানে আছে তোমার ধ্বনি হতে দেরি আছে। কোনো কিছু হতে দেরি আছে হলে ইয়েট টু বি। কোনো কিছু হতে দেরি আছে হলে কি বলবেন? ইয়েট
টু বি। তাহলে তোমার ধনী হতে দেরি আছে, ইউ আর ইয়েট টু বি রিচ। তোমার অনেস্ট হতে দেরি আছে, ইউ আর ইয়েট টু বি অনেস্ট। তোমার বিজনেসম্যান হতে দেরি আছে, ইউ আর ইয়েট টু বি আ বিজনেসম্যান। তোমার মডেল হতে দেরি আছে, ইউ আর ইয়েট টু বি আ মডেল। তোমার ভালো ইংরেজিতে স্পিকার হতে দেরি আছে, তাহলে বলবেন ইউ আর ইয়েট টু বি আ গ্রেট স্পিকার আর গুড স্পিকার ইন ইংলিশ। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আপনারা আশা করি আমার স্ট্রাকচার ক্লাসগুলো আপনি বুঝতে পারছেন। অ্যান্ড আপনাদের আমি এখানে 5টা স্ট্রাকচার ক্লাস করালাম। আশা করি এই লেসনটা আপনাদের ভালো লাগলো। আর এখানে আজকে আমাদের লেসনে যে মেন জিনিসটা ছিল যে আপনারা যারা বলেন যে স্যার বইটা কীভাবে পড়বো, আসলে কীভাবে পড়বেন না, প্রতিটা পেজ ওয়াইজই তো বই, আর আমি লেসন বানিয়ে দিচ্ছি। আপনি পেজ ওয়াইজ লেসনগুলো প্র্যাকটিস করবেন। প্রথমে ইজিগুলো করবেন, তারপর অ্যাডভান্সগুলো করবেন। এই জন্য সব বইয়ের সমস্ত ভিডিও আপনি আগে ডাউনলোড করবেন। করার পর আপনার কাছে যেগুলো ইজি লাগে ওগুলোকে আলাদা করবেন। তাহলে ইজিগুলো আমি বেসিক বলে দিই প্রতিটা ভিডিও, এটা বেসিক, এটা অ্যাডভান্স। তাহলে বেসিকটা আগে করবেন, তারপর অ্যাডভান্সটা করবেন। তো আজকে আমরা 5টা স্ট্রাকচার শিখলাম। থট টু বি মানে মনে করা হয়, সাপোজ টু বি মানে হওয়ার কথা আছে, ইয়েট টু বি মানে দেরি আছে, forbidden to be মানে নিষেধ আছে। So dear friends and students, if you have any more questions, so likely to be, supposed to be, forbidden to be, yet to be, thought to be. So if you have any more questions, you can always comment। আর আপনাদের আমার ভিডিও চ্যানেলটা কেমন লাগছে, এটা আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, প্রচুর সাবস্ক্রাইব করেন আপনারা। সো আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো, অবশ্যই বলবো আপনারা অনেক বেশি সাবস্ক্রাইব করবেন। এবং যারা এই ভিডিওগুলো দেখেন তারা অনেক উপকৃত হন, আমার সেন্টারে আসেন, এসে আমার সাথে কথা বলেন। আই রিয়েলি লাইক ইট। অনেক দূর থেকে এসে মানুষ বই কিনে নিয়ে যায়, এবং অনেকে বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বইয়ের জন্য অর্ডার করছে ঘরে বসে, এবং বিদেশ থেকেও সারাদিন অর্ডার আসতেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। আপনি যেহেতু উপকৃত হচ্ছেন, সো আপনার এটা দায়িত্ব, আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনার ফেসবুকে মেসেজের মাধ্যমে লিঙ্ক করে আপনি সমস্ত ফ্রেন্ডদের, রিলেটিভদের আপনি কিন্তু এই চ্যানেলটা আপনি সেন্ড করে দিতে পারেন, এবং প্রতিটা মানুষ বাংলাদেশে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা 2টা বই এবং একটা সিডি এখনই অর্ডার করতে পারেন 016155155511 এই নম্বরে ফোন করে। I will see you in the new lesson some other time. Take care. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।